স্বীকারোক্তি মনের দরজার চাবিকাঠি। নমস্কার, আমি দেবী। আজ চলে এসেছি আমরা আমাদের 6 নম্বর এপিসোডে। আশা করি আপনারা স্বীকারোক্তির আগের এপিসোডগুলো শুনেছেন। কেমন লাগছে আপনাদের আমাদের জানান কমেন্ট করে। আর আপনাদেরও যদি কোনো ঘটনা আমাকে জানাতে হয় তাহলে আমাকে মেল করুন স্বীকারোক্তি 2024@gmail.com এ। আর হ্যাঁ, আমরা এখন ফেসবুক ও ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল আছি। ফেসবুক ও ইনস্টাগ্রামের ইনফো নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই ফলো করে নেবেন। আর এখন প্রত্যেক সোমবার এবং শুক্রবার 9টার সময় আমরা চলে আসবো আমাদের এপিসোডগুলো নিয়ে। যাক, এগুলো তো গেল দরকারি কথা, এবার একটু মনের কথা হোক। আমরা আজকে সরাসরি চলে যাব ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন ইন্দোর থেকে আমাদের এক দিদি। তার ভাষাতেই ঘটনাটা পড়ছি। ডিয়ার দেবী, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমি স্বীকারোক্তির কথা আমার এক ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। তখন থেকেই ছটপট করছি তোমাকে এই ঘটনাটা জানাতে। বলতে পারো এটি আমার মাতৃত্বের এক কালিমা লিপ্ত ঘটনা, যা বলতে আমার এখনো কেমন বাধো বাধো ঠেকছে। তবু নিজেকে জোর করে বসিয়েছি এই ঘটনাটি লিখতে। আমি কর্মসূত্রে ইন্দোরের বাসিন্দা। আমার স্বামীর সাথে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বহুদিন। থাকার মধ্যে আছে আমার মেয়ে আর ছেলে। আর আমার ছেলেকে নিয়েই এই ঘটনা। ছোটবেলা থেকেই দেখতাম ও যেন একটু অন্যরকম। আর 5টা বাচ্চার মতন মাছ বা ডিম ওকে কখনোই খাওয়ানো যেত না। ওর শুধু মুরগি বা পাঁঠার মাংসের প্রতি ঝোঁক ছিল। আরেকটা জিনিস খেয়াল করতাম, ওকে মোটে নিরামিষ খাওয়ানো যেত না। তবে প্রথম দিকে এটা আমার কাছে খুব কিছু অস্বাভাবিক ছিল না। অনেক বাচ্চাই তো এমন হয়, অনেকেই মাছ মাংস বা নিরামিষে আগ্রহী নয়, তাই সেভাবে খেয়াল করিনি। কিন্তু ঘটনাটি শুরু হয় এরপর। আমার মেয়ে খুব পশু পাখি লাভার। ওর জন্য আমি ওর জন্মদিনে একটা খরগোশ এনে দিই। খরগোশটা খুব দুষ্টু আর মিষ্টি স্বভাবের ছিল। হঠাৎ একদিন দেখি সেই খরগোশটার কেউ পেট চিরে নাড়ি ভুড়ি বার করে বীভৎসভাবে মেরে রেখে গেছে। আমার মেয়ে তো খুব কাঁদলো, আমারও খুব খারাপ লাগলো। ভাবলাম শেয়াল বা কুকুর জাতীয় কিছু হয়তো মেরেছে। এভাবেই পরপর আশেপাশের বহু পশু মারা পড়তে লাগলো। আমিও একটু তককে তককে থাকলাম। সেদিন আমার অফিস একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল, আর সেই সময় গরমের ছুটিও চলছিল। আমি বাড়ি ফিরে দেখি বাড়ির পিছনের দিক দিয়ে একটা কচর মচর আওয়াজ আসছে। আমি হাতে একটা মোটা রড নিয়ে ভয়ে ভয়ে গিয়ে দেখি আমার ছেলে একটা ছোট্ট বেড়ালকে মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। সে যে কি বীভৎস দৃশ্য তুমি কল্পনাও করতে পারবে না। আমি ওকে সেখান থেকে অনেক কষ্টে সরিয়ে আনি। এরপর অনেক সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, এমনকি ওকে পিশাচ ধরেছে ভেবে বহু মন্দির মসজিদেও ঘুরি। ও অনেক পাল্টিয়ে যায়, আমিষ ছেড়ে নিরামিষ খাওয়া ধরে। এরপর কালের নিয়মে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে ও একটা স্কুলের চাকরি নিয়ে চলে যায়। এর মাস 6 পর ওর জন্য মন খারাপ হয়, আমি ছুটি নিয়ে ওর কাছে যাই। প্রথমে খুব সাধারণভাবে জীবন চলছিল, কিন্তু আমাদের কাজের মেয়েটার কাছ থেকে জানতে পারি এখানে অনেক মেয়ে কিছুদিন ধরে হারিয়ে যাচ্ছে। ওদের ধারণা কোনো গ্যাং এর কাজ এটা। কিন্তু আমি তো ঘরপোড়া গরু। আমার মনে কেমন যেন সন্দেহ বাসা বাঁধে। যেদিন আমি চলে আসবো তার 2 দিন আগে আমার ছেলে বাড়িতে ফিরেই বলে, মা আমি একটু ঘুরে আসছি। আমার মনটা না কেমন যেন কু ডাকে। আমি ওর পিছু নিই। দেখি একটা অল্প বয়সী মেয়ে ওর সাথে হেসে হেসে কথা বলছে। তারপর তাকে নিয়ে একটা ভাঙা বাড়ির ভিতরে যায়। আমি লুকিয়ে দেখি তাকে একটা কি খেতে দেয়। সে ঘুমে ঢলে পড়লে তার গলা টিপে মারে। তারপর দেহটাকে টুকরো টুকরো করে কিছু অংশ খেতে থাকে। আমি আর সহ্য করতে না পেরে ওখানে পড়ে থাকা একটা থান ইট দিয়ে ওর মাথার পিছনে মারি। ও ঢলে পড়ে।
তারপর খুবই ক্লোজ দুজনের সাহায্যে ওকে বাড়ি নিয়ে আসি। আর সেখান থেকেই আমার বাড়িতে। বর্তমানে একটা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ও। সেখানেও শুনি দেওয়ালে থাকা আরশোলা, মাকড়সা ধরে খায়। এখানে ফিরে আমি এটাও জানতে পারি ওই বাড়িটা থেকে অনেক মেয়ের অর্ধভুক্ত দেহাবশেষ পাওয়া গেছে। এখন আমি ভাবি হয়তো সেদিনই ওকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার দরকার ছিল। কিন্তু বিশ্বাস করো, স্নেহ বিষম বস্তু তা হাড়ে হাড়ে টের পেয়েছি আমি। সত্যি বলতে ওই নরপশুকে জন্ম দিয়ে আমি নিজে যে কি পরিমাণ অনুতপ্ত তা বলবার নয়। এই ঘটনার ভার বহন করতে করতে আমি বড় ক্লান্ত। তাই তোমায় বলে একটু ভাল লাঘব করতে চাইলাম। জানি ঘটনাটি অনেক বড়, কিন্তু তুমি বললে আমি খুব খুশি হব। ইতি এক অনুতপ্ত মা। সত্যি মা মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়। তাই সন্তানের অনেক অন্যায় জেনে বুঝেও চাপা দিতে চান। তবে আপনিও এই অন্যায়টিকে প্রশ্রয় দিয়ে সত্যি কি ঠিক করেছেন? ন্যায়, অন্যায় আমি বিচার করার কে? এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? বা এর বিষয়ে কিছু বলার থাকলে আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি পৃথিবীর সমস্ত মানুষকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ঘটনার সাথে। ততক্ষণের জন্য আলবিদা বন্ধু।